অবশেষে গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় সময় রবিবার বেলা 11:15টায় ইসরায়েল হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এদিন ইসরায়েলের 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে নারী, শিশুসহ প্যালেস্টাইনের 90 জন বন্দী। ইসরায়েলিদের জন্য দিনটিকে খুবই আবেগঘন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত মেনে চলবে, তবে এর সফলতা নির্ভর করছে ইসরায়েলের প্রতিশ্রুতি রক্ষার উপর। অবশেষে গাজায় থামল ইসরায়েল হামাসের মধ্যে 15 মাসেরও বেশি সময় ধরে চলা প্রাণঘাতী সংঘাত। স্থানীয় সময় রবিবার সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও নির্ধারিত সময়ের 3 ঘন্টা পরে বেলা 11টার দিকে কার্যকর হয় কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 3 ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তরের জন্য হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের সদস্যরা গাজা সিটির আল সারা স্কোয়ারে এলে হাজার হাজার প্যালেস্টিনিয়ান সেখানে ভিড় করেন। এ সময় ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদেরকে। পরে খুব দ্রুততার সঙ্গে 3 নারী জিম্মিকে রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়। তাদের মধ্যে একজন ব্রিটিশ ইসরায়েলি। তাদের নিয়ে তেল আভিভের উদ্দেশ্যে যাত্রা করেন রেড ক্রসের কর্মকর্তারা। জিম্মিদের বহনকারী গাড়ি গাজা সীমান্ত অতিক্রমের সময় ইসরায়েলের জিম্মি ও নিখোঁজদের কোঅর্ডিনেটর গাল হির্শের সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানতে চান মুক্তিপ্রাপ্ত জিম্মিরা ইসরায়েল সীমান্তে প্রবেশ করেছে কিনা। কোঅর্ডিনেটর জানান তারা সীমান্ত অতিক্রম করছে। এ সময় সন্তোষ প্রকাশ করেন নেতানিয়াহু। রেড ক্রসের কর্মকর্তারা 3 জিম্মিকে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তরের পর তাদেরকে হেলিকপ্টার যোগে তেল আভিভের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। মুক্তি পাওয়া এক জিম্মির বন্ধু বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। 15 মাসের বেশি সময় ধরে বন্দী থাকার পর হামাসের হাত থেকে মুক্তি পাওয়া 24 বছর বয়সী ইসরায়েলি নারী রমি গনেন পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন সবাই। 28 বছর বয়সী এমিলি ডামারি তার স্বজন ও বন্ধুদের সঙ্গে নেচে গিয়ে মুক্তি উদযাপন করেন। 2023 সালের 7 অক্টোবর এই 3 নারীকে ইসরায়েলের কিবুটস এলাকায় সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যাল ও তার আশপাশ থেকে অপহরণ করে হামাস। তাদের 3 জনের মাই জিম্মিদের মুক্তির জন্য সক্রিয়ভাবে আন্দোলন করে আসছেন। অন্যদিকে এক ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা জানান, প্যালেস্টাইনের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসন এবং নির্মূল যুদ্ধ বন্ধের লক্ষ্যেই তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। হামাসের মুখপাত্র আরো বলেন, নেতানিয়াহু গাজাবাসীদের নিশ্চিহ্ন করার উচ্চাভিলাষ থেকে সরে এলে আর অন্তত 1 বছর আগে যুদ্ধবিরতি সম্ভব হতো। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।